আসসালামু আলাইকুম, আমি রাফি। আজ থেকে ঠিক 4 মাস আগে ফেব্রুয়ারি 2026 পেট্রোলের দাম ছিল লিটারে 116 টাকা, ডিজেল 100 টাকা, অকটেন 120 টাকা, আর 12 কেজির একটা এলপিজি গ্যাস সিলিন্ডার পেতে গুনতে হতো 1341 টাকা সামথিং এইরকম। আর আজ মানে মাত্র 4 মাস পর পেট্রোল 140 টাকা হয়েছে, ডিজেল 115 টাকা, অকটেন ওয়াল টাইম রেকর্ড 145 টাকা। গ্যাস সিলিন্ডার ফেব্রুয়ারিতে 1341 টাকা ছিল, এপ্রিলে এক লাফ দিয়ে 1728 টাকা, তারপর আরেক লাফ দিয়ে 1940 টাকা। মানে 4 মাসে অলমোস্ট 45% ইনক্রিজ। আর বিদ্যুৎ মাত্র 3-4 দিন আগেও 3 জুন বিইআরসি অ্যানাউন্স করলো রিটেল ইলেকট্রিসিটি প্রাইস 16.68% বাড়ানো হয়েছে। প্রতি ইউনিট 9.11 টাকা থেকে সোজা 10.63 টাকা। বাংলাদেশের হিস্টোরিতে সিঙ্গেল লার্জেস্ট ইউনিট প্রাইস হাইক। বিএনপি সরকারে এসেছে মাত্র 4-5 মাস হলো। এই 4-5 মাসে তেল বেড়েছে, গ্যাস বেড়েছে, বিদ্যুতের দামও বেড়েছে। তেলের দাম বাড়লে ট্রান্সপোর্ট কস্ট বাড়ে, ট্রান্সপোর্ট কস্ট বাড়লে চাল ডাল সবজি সব কিছুর দাম বাড়ে। বিদ্যুৎ বাড়লে ফ্যাক্টরি কস্ট বাড়ে, প্রোডাকশন কস্ট বাড়ে, সেটাও গিয়ে পড়ে কনজিউমারের ঘাড়ে। মানে আপনি যেই দিকেই তাকান চাপ শুধু একটাই জায়গায়, সাধারণ মানুষের পকেটে। আচ্ছা, এখন সরকার কি বলছে? সরকার বলছে গ্লোবাল সিচুয়েশন, মিডল ইস্টে ওয়ার চলছে, ইরান কনফ্লিক্টের কারণে হরমুজ স্ট্রেট দিয়ে অয়েল শিপমেন্ট ব্যাহত হচ্ছে। ব্রেন্ট ক্রুড এক সময় ছিল $71, এখন ঘোরাঘুরি করছে $120 কাছে। এনার্জি মিনিস্টার নিজে বলছেন এটা ওয়ার টাইম সিচুয়েশন, সাবসিডি বার্ডেন আর সাস্টেইন করা পসিবল না। শুধু মার্চ মাসেই সরকার ফুয়েল সেক্টরে 5,000 কোটি টাকার বেশি সাবসিডি দিয়েছে। ঠিক আছে, গ্লোবাল অয়েল প্রাইস বেড়েছে, এটা ফ্যাক্ট, কিন্তু মজার ব্যাপার হলো এপ্রিলে যখন সরকার 15 থেকে 20 টাকা করে ফুয়েল প্রাইস বাড়ালো, তখন ব্রেন্ট ক্রুড অ্যাকচুয়ালি কমেছিল, $90 কাছে এসেছিল। মানে ইন্টারন্যাশনাল মার্কেটে দাম কমলেও বাংলাদেশে দাম বাড়লো। তাহলে এই এক্সট্রা টাকাটা যাচ্ছে কোথায়? শুধু তেল গ্যাস বিদ্যুৎ না, সরকার প্ল্যান করেছে বাইকের উপরেও নতুন অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বসাবে। 111 থেকে 125 সিসি বাইকে 2,000 টাকা করে, 126 থেকে 165 সিসিতে 5,000 টাকা, আবার 165 সিসির উপরে বছরে 10,000 টাকা শুল্ক আরোপ করতে চাই সরকার। ব্যাটারি রান অটোরিকশার উপরেও 1,000 থেকে 5,000 টাকা ট্যাক্স বসানোর প্ল্যান আছে। এখন একটু ভাবুন, বাইকের উপরে ট্যাক্স বসানো কি গ্লোবাল অয়েল প্রাইসের কারণে? হরমুজ স্ট্রেট ব্লক হয়েছে বলে কি বাইক চালকদের এক্সট্রা 10,000 টাকা করে দিতে হবে? না, এটার সাথে বহির্বিশ্বের কোনো সম্পর্ক নেই। এটা পিওরলি ডোমেস্টিক রেভিনিউ কালেকশন। সরকার নিজের খরচ মেটানোর জন্যই সাধারণ মানুষের উপর এই বোঝা চাপিয়ে দিচ্ছে। বাংলাদেশে এখন রেজিস্টার্ড বাইক আছে প্রায় 48 লাখ। হোন্ডা বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার নিজেই বলেছে, যারা 110 সিসির বাইক চালায় তাদের মান্থলি ইনকাম 20 থেকে 30,000 টাকা। 125 সিসি ওয়ালাদের ইনকাম প্রায় 40,000। এরা লাক্সারিতে বাইক চালায় না, এরা সার্ভাইভ করতে বাইক চালায়। রাইড শেয়ারিং এর ড্রাইভার, ছোট ব্যবসায়ী, স্টুডেন্ট, এদের উপরেও ট্যাক্স, মানে এদের জীবন আরো কঠিন করে দেওয়া। মানুষ রাস্তায় নেমেছে, প্রোটেস্ট হয়েছে। বাইক চালকরা এনবিআর চেয়ারম্যানের কাছে মেমোরেন্ডাম জমা দিয়েছে, বলেছে বাইক এখন আর লাক্সারি না, এটা মানুষের ডেইলি সার্ভাইভালের একটা পার্ট। রেজিস্ট্রেশন ফি দিচ্ছি, রোড ট্যাক্স দিচ্ছি, ফিটনেস সার্টিফিকেট দিচ্ছি, ইন্স্যুরেন্স দিচ্ছি, ফুয়েলের উপর অলরেডি ট্যাক্স দিচ্ছি, এর উপর আরও ট্যাক্স কেন? শেষমেশ প্রাইম মিনিস্টার নিজে ডিরেক্টিভ দিয়ে প্রপোজটা উইথড্র করেছিল। কিন্তু প্রশ্ন হলো, এই প্রপোজাল আসলোই বা কেন? সরকারের মাথায় এই আইডিয়া এলো কোথা থেকে? এনবিআর এস্টিমেট করেছিল শুধু বাইক সেক্টর থেকেই 1,500 কোটি টাকা রেভিনিউ আসবে। মানে সরকারের ডিসপারেট দরকার এক্সট্রা রেভিনিউ। কিন্তু কেন? কোথায় যাচ্ছে এত টাকা, বা কোথায় লাগবে এত টাকা? এইবার আসি সেই আসল প্রশ্নে, ফ্যামিলি কার্ড হলো বিএনপির করা সবচেয়ে বড় ইলেকশন প্রমিস। নির্বাচনের আগে জনগণকে একটা বিশাল স্বপ্ন দেখানো হয়েছে, প্রতিটা পোর ফ্যামিলিকে মাসে 2,500 টাকা করে
দেওয়া হবে। সরকার ক্ষমতায় আসা মাত্র 21 দিনের মধ্যে পাইলট লঞ্চ করেছে। প্ল্যান হলো গ্র্যাজুয়ালি 2 কোটি পরিবারকে এই কার্ডের আওতায় আনা। কিন্তু এই 2 কোটি পরিবারকে মাসে 2500 টাকা করে দিতে গেলে কত লাগবে? মাসে 5,000 কোটি টাকা, বছরে 60,000 কোটি টাকা। এটা বাংলাদেশের টোটাল রেভিনিউ টার্গেটের প্রায় 12%। এটা হবে দেশের হিস্টোরিতে লার্জেস্ট এভার সোশ্যাল স্পেন্ডিং কমিটমেন্ট। আর বাংলাদেশের ট্যাক্স টু জিডিপি রেশিও এখন 7%-এরও কম, মানে সরকার রেভিনিউ কালেকশনে অলরেডি উইক। তাহলে এই 60,000 কোটি টাকা কোথা থেকে আসবে? এখানে সব থেকে হাস্যকর ব্যাপারটা হলো এই টাকা আসছে আপনার পকেট থেকে। তেলের দাম বাড়িয়ে, গ্যাসের দাম বাড়িয়ে, বিদ্যুতের দাম বাড়িয়ে, বাইকের ট্যাক্স বসানোর চেষ্টা করে, অটোরিকশায় ট্যাক্স বসানোর চেষ্টা করে সরকার বেসিক্যালি যাদের 2500 টাকা করে দেবে তাদের কাছ থেকে আগে 5-10 হাজার টাকা এক্সট্রা নিচ্ছে। আবার সেই টাকা থেকে 2500 টাকা ফেরত দিয়ে বলছে এই নাও, সরকার তোমাদেরই পাশে আছে। মানে ব্যাপারটা কি দাঁড়ালো? আপনার ডান পকেট থেকে 10 টাকা নিল, 3 টাকা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টে গেল, 2 টাকা করাপশনে হারিয়ে গেল, বাকি 5 টাকা বাম পকেটে ঢুকিয়ে দিয়ে বলল এই যে ভাই ফ্রি মানি। আপনি নেট লসে গেলেন, কিন্তু সরকারের ইলেকশন প্রমিস তো রক্ষা হলো।